Good morning to all my students of our Panchagram IS High School. Welcome to the online class of Panchagram IS High School. Dear students, you all know very well that regarding the present COVID-19 situation, pandemic situations, West Bengal government, the Education Department of Higher Secondary Council has reduced some chapter in every subject. প্রত্যেকটা সাবজেক্টে বর্তমান পরিস্থিতি বিচার করে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিছু প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস 30 থেকে 35% কমানো হয়েছে। তো ক্লাস 12-এর যে ইংলিশ সাবজেক্ট সব কিছু ঠিক আছে, মাত্র দুটি পিস কমানো হয়েছে। একটা হচ্ছে অন কিলিং এ ট্রি পোয়েমটা, আর হচ্ছে থ্যাংক ইউ ম্যাম প্রোজটা। একটা শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তাহলে তোমাদের কাজ হচ্ছে থ্যাংক ইউ ম্যাম থেকে কোনো রকমের কোশ্চেন করবে না, ওটা পড়ার দরকার নেই। আর অন কিলিং এ ট্রি যে পোয়েমটা ওটা ওটা স্টাডি করার দরকার নেই। তাহলে 3টে প্রোজ, 3টে পোয়েট্রি অ্যান্ড ড্রামা, বাকি কোশ্চেন প্যাটার্ন সব এক থাকবে। ওকে, বাকি যে কোশ্চেন প্যাটার্ন যেমন শর্ট কোশ্চেন যেমন আসতো এমসিকিউ, দেন ভেরি শর্ট কোশ্চেন যেটা 1 নাম্বার সেটা 4 কোশ্চেন প্যাটার্ন নাম্বার প্যাটার্ন সব এক থাকবে, কিন্তু অনলি দুটো যে একটা হচ্ছে অন কিলিং এ ট্রি পোয়েম আর হচ্ছে যেটা শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, এটা বাদ। সো তোমাদের আর টোটাল সিলেবাস প্রায় কমপ্লিট। আমি রাইটিংও আলোচনা করেছি, প্লেও আলোচনা হয়ে গেছে। প্লে বলতে প্রপোজাল হয়ে গেছে, 4টা পোয়েট্রি অলরেডি হয়ে গেছে, 3টা প্রোজ হয়েছিল। তার মধ্যে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 কোশ্চেন বাই লিও টলস্টয়, রাশিয়ান ফেমাস শর্ট স্টোরি রাইটার, এসে রাইটার লিও টলস্টয়। বিখ্যাত একজন নাম লিও টলস্টয়। তার কিছু গ্রন্থ আছে, কিছু বুক যার জন্য তিনি খুব বিখ্যাত। সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা। এই ওয়ার অ্যান্ড পিস ভেরি ইম্পর্ট্যান্ট একটা মাইলস্টোন ইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সাহিত্যের একটা বিশাল রিমার্কেবল একটা বিখ্যাত গ্রন্থ। যে ওয়ার অ্যান্ড পিস পড়ে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী প্রভাবিত হয়েছিলেন, সেই ওয়ার অ্যান্ড পিস ভবিষ্যতে দরকার হতে পারে, তাই একবার করলাম। তোমাদের যে টেক্সট বইটা দেওয়া আছে, এই টেক্সট বইটাতেও দেখবে এইখানে এই যে আন্না কারেনিনা দেওয়া আছে, এই যে ওয়ার অ্যান্ড পিস 1809 এই সালে। দেখো, লিও টলস্টয়, কাউন্ট লেভ নিকোলাভিচ লিও টলস্টয় ফুল নেম, 1828 থেকে 1910-এ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফেম, সারা বিশ্বজোড়া খ্যাতি তিনি। এবং বেশি ডিটেলস যাবো না, জানো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এই যে 3 কোশ্চেন, এই যে শর্ট স্টোরি, লিও টলস্টয়ের 3 কোশ্চেন ওয়ান অফ দ্য বেস্ট শর্ট স্টোরি ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। It is regarded one of the best short story। মানে সারা বিশ্বে যে সমস্ত শর্ট স্টোরি যদি আমরা লিস্ট করি, প্রথম 10-এর মধ্যে থাকবে লিও টলস্টয়ের এই 3 কোশ্চেন। 3টি কোশ্চেন ভালো করে দেখো। টাইটেলটা তোমরা অলরেডি অনেকে হয়তো বিভিন্ন জায়গায় তোমরা পড়ে নিয়েছো টাইটেলটা, আমরা তো দেরি হয়ে গেল। এটা আমি আশা করছিলাম যে সিলেবাস তো কমবে, তো যদি লাস্টের দিক থেকে কমিয়ে দেওয়া হয়, তাই আমি এটা সেই সময় করাইনি। তো 3টি কোশ্চেন আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে যাব। 3 কোশ্চেন বলতে 3টি প্রশ্ন। Once a certain jar means Russian king was called in their country jar, certain jar, একটা জার, কোন এক জার, নেম বলা নেই এখানে। একদা একটা জার, an idea of 3 questions came to his mind, তার মনের মধ্যে 3টি প্রশ্ন উত্তর হলো। If he was able to know the answers of 3 questions, সেই 3টি প্রশ্নের যদি তিনি জানতে পারেন অ্যান্সার, he thought that he would be successful in his work in ruling his kingdom, in his country, etc.
তিনি ভাবলেন যদি তিনি 3টি প্রশ্নের উত্তর তিনি জানতে পারেন তাহলে তিনি সব কিছুতে সফল হতে পারবেন। আবার বলছি, যার কিন্তু সাধারণ যার নয়, যার মধ্যে এই 3টি প্রশ্ন আসে, মানে তার যার চিন্তা ভাবনা সেই লেভেলের। It once occurred a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. বুঝতে পারছো? তার 3টি কোশ্চেন কি কি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, অ্যান্ড হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু ডিল উইথ। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, ভালো করে দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু ডিল উইথ, কোন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বলছে যে যাদের জীবনে তার সঙ্গে যে তিনি পরামর্শ করবেন বা মিশবেন। এবং হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। এই 3টি প্রশ্নের যদি উত্তর তিনি জানতে পারেন, কি করলেন তিনি? হি অ্যানাউন্সড অল ওভার হিজ কান্ট্রি দ্যাট whoever will be able to give his satisfactory answer of the 3 questions, he would reward him, তিনি তাকে পুরস্কৃত করবেন, ঘোষণা করলেন। বাট all educationist people, learned people, literate people, সমস্ত রকম এক্সপার্ট, লার্নড, পণ্ডিত ব্যক্তিরা জড়ো হলেন, বাট none was able to give the jar the satisfactory answer. কেউ জারকে স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারলেন না। দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার দে কেম। বিভিন্ন রকমের মতামত বিভিন্ন রকম বললেন। কেউ বলছেন বাট, এই দেখো লাইনটা, বাট অল দ্য অ্যান্সার্ড his questions differently. The learned men came to the jar, but they all answered his question differently. আলাদা আলাদা ভাবে বলল। Some said that to know the right time for every action we must draw up in advance a table of days, months of years and must live strictly according to it. কেউ কেউ এটা বলল যে টেবিল মান দিয়ে একটা রূপরেখা করে নিতে, রুটিন। আদার্স ডিক্লেয়ার, কেউ কেউ বলে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম অফ এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় ইম্পসিবল হয়েছে। But then again others said that there was some things which could not be wait laid before a council. কেউ কেউ বলছেন in order to know the right time of every action one must consult magician, কেউ কেউ বলছে ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করতে। তাহলে equally various were the answers. The second question, some said the people the jar most needed were his counselors, কেউ বলছে জারের সবচেয়ে, প্রথম কোশ্চেনটাও সবাই ডিফারেন্ট অ্যান্সার দিল, সেকেন্ড কোশ্চেনও ডিফারেন্ট অ্যান্সার দিল। কেউ বলছে জারের সবচেয়ে প্রয়োজন ব্যক্তি হচ্ছে কাউন্সিলার্স, আদার্স দ্য প্রিস্ট, আবার কেউ কেউ বলছে প্রিস্ট, ধর্মগুরু যাকে বলে, ধর্মগুরু, মৌলবী বা পুরোহিত, এদেরকে। আদার্স ডক্টরস, কেউ বলছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন ডক্টরস, আবার কেউ বলছে সোলজার্স, সৈন্যরা। তাহলে এইসব অ্যান্সার ডিফারেন্ট অ্যান্সার্স। The jar was not satisfied, so he decided to consult a hermit who was famous for his wisdom, যিনি তার উইজডমের জন্য বিখ্যাত ছিলেন। The hermit lived in a lonely wood, একটা নির্জন জঙ্গলে সেই হারমিট কি করতেন, বাস করতেন। সেই হারমিট খুব তার জ্ঞানের জন্য বিখ্যাত। সিদ্ধান্ত করলেন সেই হারমিটের সঙ্গে তিনি কি করবেন, দেখা করবেন। The hermit lived in a wood which he never quitted. And he received none but common folk, তিনি অনলি সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন। So the jar put on simple clothes, তাহলে ওয়ারিং সিম্পল ক্লোথস, বডিগার্ডকে রেখে তিনি তার সঙ্গে দেখা করতে গেলেন। But when he reached there, the hermit was digging the ground, মাটি খুঁড়ছিলেন, কিছু সিড বেড করছেন, কিছু সেখানে রোপণ করবেন চারা বা বীজ। After greetings,
The jar asked him. The jar was, আবার বলছি, in common dress, সাধারণ মানুষের ড্রেসে গেছেন। কেন সাধারণ মানুষের ড্রেসে গেছেন? এখান থেকে একটা কোশ্চেন হয়। বিকজ the hermit did not, the hermit only received common people. হি ডিড নট মিট উইথ জার বা ফেমাস পিপলের সঙ্গে তিনি মেশান না। তাই বডিগার্ড, তার হর্স, এগুলো রেখে তিনি সাধারণ পোশাকে গেলেন। তিনি যখন গিয়ে দেখলেন তিনি কি করছেন, করছেন, তিনি তাকে বললেন যে আমি, হে জার, হে হারমিট, আমি এসেছি আমার 3টে প্রশ্ন নিয়ে। তিনি দিয়ে বললেন প্রশ্নগুলো। দ্য জারমিট কিছু বললেন না। অনলি দ্য হারমিট লিসেন্ড দ্য জার বাট অ্যান্সার নাথিং। অ্যান্সার কিন্তু বলেননি। এইখানে একটা টুইস্ট আছে, এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা আছে যে হারমিট কিন্তু অ্যান্সার জানতেন। কেন বললেন অ্যান্সারগুলো? দেখো, কোনো কিছু অ্যান্সার বা কোনো কিছু উত্তর, কোনো কিছু সমাধান যদি আমরা নিজের এক্সপিরিয়েন্সড দিয়ে লাভ করি, নিজের অভিজ্ঞতা থেকে যদি কোনো কোশ্চেন অ্যান্সার বা সমাধান সূত্র পাই, তাহলে সেটা কিন্তু আরো বেশি ফ্রুটফুল। তাই দ্য হারমিট ওয়েটেড ফর দ্য রাইট মোমেন্ট, অপেক্ষা করছিলেন সঠিক সময়টা দেওয়ার জন্য। উদাহরণ দিয়ে, আমরা যখন পড়াই উদাহরণ দিয়ে এক্সাম্পল দেবো, যে কেন এক্সাম্পল দিই, তাহলে রাইট হ্যান্ড এক্সপিরিয়েন্স, সঠিক অভিজ্ঞতার মাধ্যমে কোনো যদি জ্ঞান, কোনো অভিজ্ঞতা, কোনো সমাধান সূত্র, উত্তর পাওয়া যায়, সেটাই কিন্তু বেশি ফ্রুটফুল। তাই তিনি কি করলেন? ওয়েট করলেন। কিছুক্ষণ পর দেখা গেল এ উন্ডেড ম্যান কেম রানিং। দ্য উন্ডেড ম্যান একটা দৌড়ে দৌড়ে এলো। হি ওয়াজ ভেরি ইনজোর্ড, তোমরা ভালো করে পড়বে। ফ্রম হিজ লিভার, ফ্রম হিজ স্টোমাক, ব্লিডিং, ফ্লোয়িং, ব্লাড ফ্লোয়িং, হি ওয়াজ সিরিয়াসলি ইনজোর্ড ছিল। তাহলে ইনস্ট্যান্টলি দ্য হারমিট অ্যান্ড দ্য জার সার্ভড হিম, তাকে সেবা করলেন, ব্যান্ডেজড হিম, ডিটেলস আছে সেখানে, ছুটে এলো, তাকে সার্ভ করলেন, তাকে ব্যান্ডেজ করলেন, বারবার সেই ক্ষতস্থান ধুয়ে দিলেন। তারপর এসেই সঙ্গে সঙ্গে সেই হারমিটের কাছে যখন পড়ে গেল, যাচ্ছিলেন, সেখানে সেই উন্ডেড ম্যানটা কি হলো? ফেইন্টেড, হি ওয়াজ আনকনসাস স্টেট, অজ্ঞান হয়ে গেল। তাদের সেবার সারা সময়, সারা রাত ধরে সেবার ফলে দ্য নেক্সট ডে দ্য উন্ডেড ম্যান সারভাইভড, বেঁচে উঠল। হি ওয়াজ রিকভার্ড ফ্রম হিজ সিরিয়াস ক্রিটিক্যাল ইনজুরিজ, সেরে উঠল। দেখা গেল কি, the wounded man actually the enemy of the jar. The wounded man ছিল actually জারের enemy. He came there in disguise to kill the jar. He was hid in bushes. জঙ্গলের মধ্যে সে কি করেছিল? লুকিয়েছিল, তাকে খুন করার জন্য এসেছিল সেই উন্ডেড ম্যানটি। উন্ডেড ম্যান সকালে উঠেই বলছে, দেখো একটা লাইন, ইম্পর্টেন্ট লাইন এসেছে যে ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, হোয়েন হি শ দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম। জার বলছেন, আই ডোন্ট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ, আমি তো জানি না তোমাকে, কেন ফরগিভের কোন প্রশ্ন নেই। তখন অ্যান্সার দিচ্ছে উন্ডেড ম্যানটি, ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ, I am the enemy, a important line, I am the enemy of yours who sure to revenge himself on you because you executed his brother and seized the property. আমি এসেছিলাম তোমাকে মারার জন্য, তুমি আমাকে চেনো না। I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back, but the day passed and you did not return, so I came out from my ambush to find you. Ambush লুকিয়েছিল, and I came upon your bodyguard and they recognized me and wounded me. I escaped from them. তারপর লাস্ট টাইম দেখো, I wish to kill you and you have saved my life. আমি চেয়েছিলাম তোমাকে মারতে, তুমি আমার জীবন বাঁচালে। Now if I live, if you wish it, I will serve you as your most faithful slave. Forgive me. This was the moment for which the hermit waited so long. এতক্ষণ এই মুহূর্তের জন্য কি করলো? তাহলে লোকটি এলো দৌড়ে, তাকে সেবা শুশ্রূষা করলেন, বেঁচে গেল। তাহলে শত্রু ছিল, বন্ধু হয়ে গেল, ফ্রেন্ড হয়ে গেল। দেখো বলছে ফেথফুল স্লেভ, সারা জীবন থাকবো আমি এবং আমার ছেলেকে বলবো। দ্য জার ওয়াজ গ্ল্যাড ভেরি টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। তারপর শেষের দিকে
দ্য জার ওয়াজ ইম্পেশেন্ট, অধৈর্য হয়ে পড়লেন যে এতক্ষণ হারমিট তাকে অ্যান্সার দিল না, দিয়ে তিনি গেছেন হারমিটের কাছে। বলছে দ্য জার অ্যাপ্রোচড হিম টু সে ইট ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন, আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দিন, আমি আপনার কাছে অনুরোধ করছি হে ওয়াইজ ম্যান, শেষবারের মতো। ইম্পর্টেন্ট জায়গা এটা, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি কিন্তু অলরেডি অ্যান্সার তোমার দেওয়া হয়ে গেছে, সেট দ্য হারমিট বললেন। বলে তুমি তো উত্তর পেয়ে গেছো, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে লাইন তুলে কোশ্চেন হয়েছে। ইউ হ্যাভ, দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, তাহলে সেট দ্য হারমিট স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ দ্য জার। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু মিন, কি অ্যান্সার, কি বলতে চাইছেন আপনি? তো do you not see? Replied the hermit, if you had not pitied my weakness yesterday and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you and you would have repented for not staying with me. যদি না তুমি আমার উপর করুণা করতে, আমার জন্য মাটি খুঁড়তে কোদালে স্পেডে, তাহলে ওই শত্রু তোমাকে অ্যাটাক করতো রাস্তা ব্যাকের সময়, এবং তোমার সঙ্গে কি হতো, তোমাকে খুন করতে এবং তোমার অনুতাপ করতে হতো। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেড, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে বেড যখন খুঁজছিলে আমার জন্য, আমাকে হেল্প করার জন্য, আর সেই মোমেন্টে ছিলাম আমি, ছিলাম তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, তিনটি কোশ্চেনের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট টাইম, বিকজ অনলি ইন প্রেজেন্ট টাইম উই হ্যাভ এনি কন্ট্রোল টু ডু, অ্যান্ড টু ডু গুড ফর দ্যাট মোমেন্ট দ্য পার্সন উইথ ইউ আর, ওই সময় যে ব্যক্তি তোমার সঙ্গে আছে তার গুডটি করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক, এবং দ্যাট পার্সন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু ডিল উইথ। তারপর যে সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, ওই সময় ছিল, ওই সময় দ্য হারমিট ছিল মোস্ট ইম্পর্টেন্ট ম্যান টু দ্য জার, অ্যান্ড টু মি গুড, এবং জারের ভালো করাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক। ক্লিয়ার হয়েছে? নেক্সট স্টেপে আসো। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই লোকটি চলে এলো আমাদের কাছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু, মানে হোয়েন ইউ আর সার্ভিং দ্য ম্যান, উন্ডেড ম্যানকে যখন সার্ভিং করা হচ্ছিল সেটা ছিল ইম্পর্টেন্ট ওয়ার্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক, এবং ওই ব্যক্তি ছিল উন্ডেড ম্যান, ওই সময়টাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, আর তার ভালো করা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক। হলো একেবারে শেষে, একবার শেষে যে সাম আপ বলছে, সবার জন্য এটা দরকার, প্রত্যেকটা পার্সনের জন্য এটা ভাবা উচিত। এইটাই হচ্ছে মোরাল লেসন। এই যে শর্ট স্টোরি, দ্য থ্রি কোশ্চেন, এই থ্রি কোশ্চেনের শর্ট স্টোরি, এই থ্রি কোশ্চেন শর্ট স্টোরির সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটি কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই তিনটির অ্যান্সার দেখো, নাও, প্রেজেন্ট, এখন, it is the most important time because it is the only time when we have any power, এই সেই সময় আমাদের কিছু কোনো পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, কিছু করতে পারি প্রেজেন্টকে নিয়ে। বর্তমানই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। পাস্টে কি হয়েছে, অতীতে কি হয়েছে, ওগুলো যদি আমরা ভাবি, অতীতকে আমরা আনতে পারি না, ফিউচারকে তো কন্ট্রোল করতেই পারবো না, ফিউচার কি হবে আমরা জানি না, অতীত যেটা হারিয়ে ফেলেছি সে আর কোনোদিন আসবে না, ফিউচার আমরা জানি না, তাহলে অনলি যেটা জানি সেটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান, এই সময়। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ উইথ হুম ইউ আর, তুমি যখন যার সঙ্গে আছো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কি এখন এই মুহূর্তে, এই টাইমটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক কি, রিডিং, স্টাডিং, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইয়োর পেরেন্টস, ইয়োর টিচার্স, ইয়োর রিলেটিভস, ব্যাস। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, অ্যান্ড ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস। বুঝতে পারলে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার মানে ওয়ার্ক, সবচেয়ে হচ্ছে কি, টু ডু হিম গুড, তার ভালো করা, আর এটা করার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। ভগবান, ঈশ্বর, আল্লাহ যাই বলো না কেন, পৃথিবীতে মানুষের যে পাঠিয়েছেন কি, আমার ভালো করতে। আজকে রাস্তায় তুমি যেতে যেতে দেখলে তোমার স্কুলেরই একটা বন্ধু বিপদে পড়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, কি করবে তুমি? সব ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে টু হেল্প হিম, টু টেক হিম টু হসপিটাল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। And this friend বা this student of our school বা this man বা this fellow of your area of your village is the most important person. To do good him, তার ভালো করাই সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক। একেবারে সিম্পল। It is the moral of the short story 3 question. বোঝা গেল? কোশ্চেনের কথা বলি,
তিনটি কোশ্চেন কি কি আসতে পারে, তার অ্যান্সার, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। কোশ্চেন হয় তিনটি কোশ্চেন, কি যে কি কি, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 3 কোশ্চেন, 2 অকার টু 4 কোশ্চেন, এবং অ্যান্সারগুলো কি কি হয়। আচ্ছা, তারপরে বলবে লাইন তুলে বলতে পারে যে দে অল অ্যান্সার হিজ কোশ্চেন ডিফারেন্টলি। তাহলে দে বলতে কারা, কিভাবে কে কে কিভাবে ডিফারেন্ট অ্যান্সারগুলো দিয়েছিল তোমাকে বলতে হবে। যে কেউ দিল কেমন অ্যান্সার, কেউ বলছে একটা প্ল্যান করে নিতে, কেউ বলছে ইম্পসিবল আগে থেকে জানানোর ব্যাপারটা, তাই জন্য ফিক্স প্রপার টাইম, আবার কেউ বলছে ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করতে, আবার কেউ বলছে কাউন্সিলর, কেউ বলছে প্রিস্ট, কেউ বলছে ডক্টরস, কেউ বলছে ওয়ারিয়র্স। তাহলে কি কি অ্যাডভাইস দিয়েছিল। থার্ড কোশ্চেনের আবার কেউ কেউ ইম্পর্ট্যান্ট, কেউ বলছে থার্ড কোশ্চেনের যে কেউ কেউ আবার বলেছে আলাদা আলাদা, কেউ বলছে সায়েন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম ওয়ার্ক, সায়েন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক, কেউ বলছে অকুপেশন মানে জীবিকা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক, কেউ বলছে যুদ্ধক্ষেত্রে দক্ষতা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক, আবার কেউ বলছে রিলিজিয়াস ওয়ার্শিপ মানে ধর্মীয় উৎসব সেটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক। যে যেমন চিন্তা ভাবনা সেভাবে নিয়ে এসছে, সেইগুলো কোশ্চেন হতে পারে। তারপর আবার করতে পারে যার হোয়াই ডিড যার গো টু দ্য হারমিট, কেন গিয়েছিলেন না, নট স্যাটিসফাইড উইথ দ্য লার্নড মেন for his questions and answers he went to the hermit too for his answers, সেজন্য তিনি গিয়েছিলেন। হারমিট কেমন ছিলেন, হারমিটের ফিজিক্যাল ডেসক্রিপশনটা বর্ণনা করতে বলে। হারমিট কোথায় থাকে, সে কেন কমন পিপলের সঙ্গে, দেখো দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, দুর্বল, অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, স্পেডকে যখন কোদাল দিয়ে কুপোতেন মাটি উঠে আসতো এবং নিঃশ্বাস নিতেন এইভাবে। এই কোশ্চেন তারপর বলছে দেখো এক জায়গায় ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত, হু ইজ দ্য স্পিকার, কে বক্তা, কাকে বলেছিলেন, তারপর তিনি কি করলেন, কোশ্চেনগুলি হয়। তারপর আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস ইউ টু দ্য 3 কোশ্চেন্স, 3 কোশ্চেন, তাহলে বক্তাকে এইভাবে কোশ্চেনগুলো আসে। হিয়ার সামওয়ান কাম, এই যে দেখো ইম্পর্টেন্ট একটা জায়গা, এই যে হেয়ার কাম সামওয়ান রানিং, কেউ কেউ দৌড়ে দৌড়ে আসছে, হুইজ দ্য স্পিকার, কে বলছে, অ্যাবাউট হুম ইট ইজ স্পোকেন টু, কাকে বলছে, কে আসছে, দ্য উন্ডেড ম্যান কামস রানিং, কে বলছিল, দ্য জার, সেটা এটা কিন্তু হারমিট বলেছিল। বলছে হিয়ার কাম সামওয়ান রানিং, কেউ কেউ দৌড়ে দৌড়ে আসছে, যখন সে কোশ্চেনগুলোর অ্যান্সার চাইছে জার, তখনই তিনি বলছেন যে দেখো 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 কে একজন আসছে, এই যে দৌড়ে দৌড়ে আসছে, একটা অসুস্থ ব্যক্তি, আহত ব্যক্তি, তাকে হেল্প করা, তাকে সেবা করা, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ক ছিল। কে